ব্লগ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি রিভিউ দেবো তোমাদের মাঝে ক্যান্ডিড মাউথ পেন সম্পর্কে। তো এই ক্যান্ডিড মাউথ পেন কিসের জন্য ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করতে হবে এবং কারা কারা এটিকে ব্যবহার করতে পারবে এবং কারা কারা এটিকে ব্যবহার করতে পারবে না, এবং এটি ব্যবহারের পর কি কি উপকারিতা আসবে এবং এটার মার্কেট প্রাইস কী আছে এবং এটি ব্যবহার করার আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটি ব্যবহারে কি সাইড এফেক্ট হতে পারে। তো সমস্ত তথ্য শেয়ার দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিড মাউথ পেন। তো এটি 25 ml নেট ওয়েটে অ্যাভেলেবেল আছে। তো এটি ম্যানুফ্যাকচার করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এটার মধ্যে একটাই কম্পোজিশন আছে ক্লোটিমিজোল 1%। তো এটি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ক্লোটিমিজোল। তো এটার মার্কেট প্রাইসটা দেখা দিচ্ছে তোমাদেরকে। তো এই 25 ml নেট ওয়েট যে আছে ক্যান্ডিড মাউথ পেন, তো এটার মার্কেট প্রাইস আছে 173। তো 173 টাকায় যে কোনো মেডিকেল শপে অ্যাভেলেবেল আছে এই ক্যান্ডিড মাউথ পেন। তো এটির মেনলি ব্যবহার কিসের জন্য করা হয়? তো এটি একটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। তো এটি মেনলি মাউথ আলসার বা ওরাল থ্রাশ যে প্রবলেমগুলি আছে, তো সেক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয়ে থাকে। মাউথ আলসার অর্থাৎ মুখের মধ্যে যে ঘা হয়ে থাকে ঠোঁটের মধ্যে এবং মুখের ভিতরে এবং গালের ভিতর সাইডে যে সাদা সাদা ফুসকুড়ির মতো ফ্যাকাশে ফ্যাকাশে ছোট ছোট ঘায়ের মতো সৃষ্টি হয় এবং চামড়াগুলো ফাটা ফাটা অবস্থার দেখা যায়। তো সেই ঘাগুলি কমাতে মেনলি এই ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করা হয়ে থাকে। তো এই মুখের ঘায়ের সমস্যা সাধারণত ছোট বাচ্চাদের এবং বৃদ্ধ লোকেদের বেশি দেখা যায়, কারণ ছোট বাচ্চারা এবং বয়স্কদের ইমিউনিটি পাওয়ার কমে যায় এবং ইমিউনিটি পাওয়ার কম থাকে, তাই এদের বেশি অ্যাটাক হয়ে থাকে তো এই মুখের ঘাড় প্রবলেমটা একটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়ে থাকে। তো ক্যান্ডিডা অ্যালবিগেন্স ফাঙ্গাল ইনফেকশনের ফলে এই মুখে ঘায়ের সমস্যা দেখা যায়। তো ছোটদের এবং বয়স্কদের এই প্রবলেমটি বেশি দেখা যায়। তো এই ইনফেকশনে আমাদের শরীরে যখন ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় বা পরিবর্তন হয়ে যায়, তো তখন এই সংক্রমণ দেখা দিয়ে থাকে নর্মালি। এবং এই মুখের ঘায়ের সমস্যাতে ডক্টরবাবুরা এই ক্যান্ডিড মাউথ পেনের সঙ্গে অন্যান্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল মেডিসিনও ইউজ করতে পারে এবং বি কমপ্লেক্স জাতীয় কোনো রকম মেডিসিনও দিতে পারে। তো এটির ডোসেস কী হবে? তো এই ক্যান্ডিড মাউথ পেন লিকুইড টাইপের আছে। তো এটি 6 মাসের বয়স থেকে বাচ্চার এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই এটিকে ইউজ করতে পারবে এবং যেসব বাচ্চাদের বয়স 6 মাসের নিচে আছে, তো তাদের এটিকে দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। এবং এছাড়া 6 মাসের ঊর্ধ্বে থেকে বৃদ্ধ বয়স্ক যত আছে সবাই এটিকে ইজিলি ইউজ করতে পারবে। তো ছোটরা যাদের বয়স 6 মাস আছে বা এর একটু উপরে আছে, তারা 4 থেকে 5 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার এটিকে লাগাতে পারবে মাউথ আলসারের যেসব ঘাগুলো হয়েছে, তো সেই ঘাগুলোতে এটি লাগাতে পারবে আঙুল দিয়ে ভালো করে। এবং বড়দের ক্ষেত্রে 15 থেকে 20 ড্রপ নিয়ে ভালো করে আলসারের জায়গাগুলোতে এটিকে অ্যাপ্লাই করলে ধীরে ধীরে মুখের ঘাগুলো কমে যাবে। এবং এই মেডিসিনটি যদি মুখের ভিতর দিয়ে পেটের মধ্যেও চলে যায়, তো সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেমের দেখা দেবে না। তো সে নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না তোমাদের। তো এটির নেওয়ার আগে কী কী প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হবে? তো এটি 6 মাসের নিচে যেসব শিশুরা আছে, তো তাদের যদি এটিকে ব্যবহার করতে দেন এবং যদি তাদের আলসারের সমস্যা থাকে মাউথ আলসারের, তো সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে এই ক্যান্ডিড মাউথ পেনটি ইউজ করতে দেবে তাদেরকে। এবং এটি ইউজে কি সাইড এফেক্ট হতে পারে? তো নর্মালি কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না। তো তবে এটি ইউজের জন্য নসিয়া, বমি এবং
ইচিং এবং ইত্যাদি সমস্যা দেখা যায়, এর বাইরেও কোনো রকম যদি স্কিনের সমস্যা বা প্রবলেম দেখা যায়, তো সেক্ষেত্রে এটিকে বন্ধ করে দিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। তো আজকে এই ছিল রিভিউ ক্যান্ডিড মাউথ পেন সম্পর্কে। রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। থ্যাংক ইউ অল ফ্রেন্ড।